সবাইকে অবাক করে দিয়ে পুনাম পান্ডের ইনস্টাগ্রাম থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে তিনি মারা গিয়েছেন, কিন্তু একদিন পর পুনাম নিজেই জানালেন তিনি বেঁচে আছেন। নিজেকে নিয়ে এমন মিথ্যা খবর প্রচারের জন্য তোপের মুখে পড়েছেন পুনম। অভিনেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। 2 ফেব্রুয়ারি মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 32 বছরের নায়িকার এই আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। অবশেষে জবাব দিলেন পুনম নিজেই, বেঁচে আছেন পুনাম পান্ডে। 3 ফেব্রুয়ারি নিজের ভুয়া মৃত্যুর খবর ছড়ানোর জন্য পুনাম ক্ষমা চেয়েছেন। মৃত্যুর এই নাটক সাজানোর পেছনের কারণ বলতে গিয়ে তিনি জানান, সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে মানুষ সচেতন নয়, তাই এটি আলোচনায় আনার জন্য তিনি এই মিথ্যা নাটক সাজিয়েছেন। একটি ভিডিও প্রকাশ করে তিনি আরো বলেন, আমি ক্ষমা প্রার্থী। আমার জন্য সবাই অসুবিধায় পড়েছেন তা আমি জানি, কিন্তু আমার ইচ্ছা ছিল সবাইকে একটু ধাক্কা দেওয়ার, কারণ আমরা জরায়ু ক্যান্সার নিয়ে সচেতন নই। সেই কারণেই আমি মৃত্যুর মিথ্যা নাটক করেছি। পুনামের এ ধরনের আচরণে ক্ষুব্ধ সবাই। বিনোদন অঙ্গন থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষই তীব্র নিন্দা জানাচ্ছেন বিষয়টিতে। দাবি জানাচ্ছেন তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়ার জন্য। এবার সেই দাবি আরও জোরালো করলেন মহারাষ্ট্র আইন পরিষদের সদস্য সত্যজিৎ তাম্বে। এ ধরনের জঘন্য কৌতুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়েছেন তাম্বে এবং পুনাম পান্ডের বিরুদ্ধে মুম্বাই পুলিশের হস্তক্ষেপ চেয়েছেন। তবে তার অফিসিয়াল বিবৃতিতে বলেছিলেন, জরায়ুমুখের ক্যান্সার একজন ইনফ্লুয়েন্সার বা মডেল মারা যাওয়ার খবর কখনো এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যম হতে পারে না। পুরো বিষয়টি জরায়ুমুখে ক্যান্সারের গুরুত্ব বোঝানোর চেয়ে সেই ইনফ্লুয়েন্সার বা মডেলের দিকেই দৃষ্টি আকর্ষিত করে সবার। বিবৃতিতে পুনাম পান্ডের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তিনি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য তৈরি বা প্রকাশ করেছেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে প্রযোজক নির্মাতা একতা কাপুর থেকে শুরু করে অভিনেত্রী রাখি সাওয়ান্তারা মৃত্যু নিয়ে পুনামের এমন কাণ্ডে বেজয় চটেছেন। তার মৃত্যুতে কঙ্গনা রনৌত থেকে শুরু করে বহু বলিউড তারকা শোক প্রকাশ করেছিলেন, কিন্তু পুনামের জীবিত ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেগুলো সরিয়ে নিতে দেখা গিয়েছে। একটি কোম্পানির হয়ে এমন প্রচারণায় অংশ নেওয়ায় এই কোম্পানি ও পুনামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন অনেকে। বাধ্য হয়ে শনিবার দুপুরে আরও 2টি ভিডিও পোস্ট করেন পুনাম। মৃত্যুর খবর চাউর হওয়ার যারা আঘাত পেয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনাও করেন এই বিতর্কিত মডেল ও অভিনেত্রী। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। ঠিক তার 2 দিন আগেই পুনামের সার্ভিক্যাল ক্যান্সারের আচমকা মৃত্যুর খবরে অনেকেই মনে করেছিলেন হয়তো পুরোটাই প্রচার কৌশল। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। শুক্রবার অভিনেত্রী পুনাম পান্ডের ইনস্টাগ্রামে লেখা হয়েছিল, আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনামকে সার্ভিক্যাল ক্যান্সারে হারিয়েছি। দুঃখের এই সময়ে আমরা আপনাদের কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই। ইনস্টাগ্রাম পোস্টটি আসার সঙ্গে সঙ্গে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কিছু সংখ্যক ভক্তের দাবি ছিল হয়তো বা কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল। 2013 সালে নাসা সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনাম পান্ডে। ভোজপুরি কানাড়া ইন্ডাস্ট্রিতেও করেছেন কাজ, তবে সাহসিক খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই সবার নজরে চলে আসেন।